আমাদের একজন ন্যাশনাল লিডার প্রয়োজন, মিশনারি লিডার প্রয়োজন, যিনি এই বাস্তবায়ন করার সক্ষমতা রাখেন। আমাদের সৌভাগ্য, বাংলাদেশে আগামী বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো, এই সবগুলো বিষয়ে পদক্ষেপ নেওয়ার মতো আমাদের একজন নেতা রয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বিশ্বাস করি 31 দফার আলোকে তিনি সবগুলো বিষয়ে অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবেন। আমাদের সেই আত্মবিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা রাজনীতি করছি। সর্বশেষ একটা বিষয় বলে আমি বক্তব্য শেষ করছি। বিএনপির পক্ষ থেকে আজকের এই আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আমি একটা বিষয় স্পষ্ট করছি। বিএনপির পক্ষ থেকে প্রায় 2 বছর আগে 31 দফা ঘোষণা করা হয়েছে, অনেক সময় আগে 31 দফা ঘোষণা করা হয়েছে। তার আলোকে বিএনপির এক নির্দিষ্ট রুটম্যাপ রয়েছে, ভীষণ রয়েছে, সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির সামনে পেশ করেছে। তার আলোকে তারা বাংলাদেশ নির্মাণ করতে চায়। কিন্তু এই আওয়ামী লীগ বিদায় হওয়ার পরে যারা নিজেদেরকে এই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল মনে করে আমি অনেক ঘাটাঘাটি করেছি, তাদের সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ আজ অবধি আমি পাইনি। তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি আমি পাইনি। আমি অনেক ঘাটাঘাটি করি যে তারা কি পরিকল্পনা চায়, তারা কোন দৃষ্টিতে আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চায়। কোন রাজনৈতিক দলের শুধুমাত্র এনসিপি সেদিন নামকে ঘোষণা দিয়েছে, কিন্তু তার আগে একটি রাজনৈতিক দল স্পষ্টভাবে 31 দফার আলোকে কিংবা তার মতো সামঞ্জস্যপূর্ণ বাংলাদেশ নির্মাণের কোনো পরিকল্পনা আমি কোনো রাজনৈতিক দলের পাইনি। ষড়যন্ত্র পেয়েছি, তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামী ছাত্র জনতা প্রত্যাশা যে বাংলাদেশ নির্মাণে ছাত্রদল সবসময় সদা জাগ্রত থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী এবং জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।